আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেসবুক বন্ধু এবং ইউটিউব চ্যানেলের যারা আছেন সকল বন্ধুদেরকে আজকে জুম্মার নামাজ অলরেডি হয়ে গেছে। যাই হোক, জুম্মা মোবারক। আমি সচরাচর কিছু কথা বলি না, তারপরও কিছু কথা বলার জন্য এখানে আসা। দেখুন, আমরা ফেসবুক ইউটিউব চ্যানেল আমরা দেখি এবং আমাদের বর্তমান যাদের ফেসবুক আছে সবারই ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলে আসলে অনেক কিছু জানা যায়, ফেসবুক থেকে অনেক কিছু জানা যায়, তথ্য জানা যায়। কিন্তু একটি কথা বলতে আমি এখানে আজ আপনাদের কাছে আমি আসছি ভিডিও তৈরি করা। সেটা হলো যে এই যে আমাদের ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে আমরা যে দেখি যে কাপল ব্লগ আমার মেয়ে হাসতেছে, আমার বড় মেয়ে। যাই হোক, যেটা বলছিলাম যে কাপল ব্লগ, আসলে এই কাপল ব্লগগুলো কি একটি জাহান্নামের একটি রাস্তা। দাম্পত্য জীবনের কথাবার্তা, দাম্পত্য জীবনের যে বিষয়গুলো সেগুলো নিজের একান্ত ব্যক্তিগত বিষয়, এবং এই বিষয়গুলো ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করা আমি মনে করি সবচেয়ে বড় গুনাহ। অনেকে বলে যে ফেসবুক তো ভাই ব্যবহার করেন, ফেসবুক তো গুনাহ না, সেটা আসলে আমি মানতে পারতেছি না। ফেসবুক থেকে আমরা আসলে অনেক কিছু জানতে পারি বা আমরা ফেসবুক থেকে অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ, এটাও ঠিক। ফেসবুকে অনেক অসামাজিক কাজকর্ম ঘটে, অনেক নগ্ন ভিডিও দেখা যায়, এটাও ঠিক। তারপরেও আমি বলবো যে ফেসবুক থেকে কিন্তু বা ইউটিউব চ্যানেল থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। আমরা অনেক হাদিস কোরআন জানতে পারি, অনেক বড় বড় মাওলানাদের যে বিষয়গুলো আমরা জানতে পারি। আবার অন্যদিক দিয়ে ফেসবুক থেকে বিভিন্ন তথ্য জানা যায়, ফেসবুক ইউটিউব চ্যানেল তথ্য জানা যায়। আমরা যদি এক্সাম্পল দিই যে বাংলাদেশে বড় বড় যারা মাওলানা আছেন তাদের সবারই কম বেশি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আছে। আমরা যদি দেখি যে প্রতিটা চ্যানেল থেকে কিন্তু তারা তাদের যে ওয়াজগুলো তারা পাবলিশ করে বা ওয়াজগুলো যে ভিডিও ক্লিপ দেয়, এতে কী হয়, এ থেকে মানুষ আমল করতে পারে এবং ছোটো ছোটো অনেক বিষয়, অজানা অনেক বিষয়গুলো যেগুলো বিভিন্ন যে মাসালা, নামাজ বলেন বা দৈনন্দিন কাজের বলেন, বিভিন্ন মাসালা বা বিভিন্ন হাদিস কোরআনগুলো আমরা জানতে পারি। এখন এক সময় কী হতো যে আপনি একটা হাদিস কোরআন জানতে হলে আপনার নিকটস্থ কোনো মাওলানার কাছে যেতে হতো বা নিকটস্থ কোনো মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যে জেনে আসতে হতো। কিন্তু আমরা এই যে হুজুরদের বিভিন্ন যে ওয়াজ মাহফিল বা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে যে আমরা হাদিস কোরআন থেকে যেগুলো জানি সেগুলো কিন্তু আমরা জানতে পারি। তাহলে কী হলো যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে কিন্তু অনেক জানা যায়, অনেক আমল করা যায়। আরেকটি বড় একটা কথা হলো যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যদি কোনো ইসলামিক কথাবার্তা আপনি শেয়ার করেন যেটা অথেন্টিক, তাহলে আমি মনে করি এর থেকে আপনি কিছু আমলও অর্জন করতে পারেন। দেখুন, এখান থেকে আপনি একটা আমলও পাচ্ছেন। তো আমি মনে করি যে ফেসবুক ইউটিউব চ্যানেল আসলে যে খারাপ তা না, এর থেকে ভালো কিছু জানা যায়। এবং এও ঠিক যে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে এর থেকে বিভিন্ন ন্যাক্কারজনক কথা, বিভিন্ন ন্যাক্কারজনক যে ভিডিও দেখা যায়। তো যাই হোক, ভালো মন্দ বিচার করা, আপনি যেহেতু মানুষ, আমি মুসলমান সে আমি বলতেছি, আর আমি এও জানি যে আপনি যেই ধর্মই হন না কেন, আপনার প্রত্যেক ধর্মে বলা আছে ভালোর কথা, খারাপ ধর্মের কোথাও নেই। তো আপনি যদি ভালোটা গ্রহণ করেন আর খারাপটা যদি বর্জন করেন তাহলে তো ভালো, তাহলে তো আপনি যেমন ভালো, আপনার দেশটা ভালো, আপনার সমাজটা ভালো। তো যাই হোক, প্রিয় বন্ধু যারা আছেন, এই নামাজ পড়ে আসলাম, শর্ট কিছু বলতে চাচ্ছিলাম। হয়তো বা আমার কথাবার্তায় আপনারা বুঝে ফেলছেন যে আসলে আমি কী বলতে চাচ্ছি। তবে হ্যাঁ ভাই, আমি বারবার বলি যে আপনারা ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে ভালো কিছু শিখুন, ভালো কিছু করুন, আর এমন কোনো ভিডিও বা পোস্ট করেন না যেটা মানুষ আপনার থেকে ভুল তথ্য পায়। যাই হোক,
টুকটাক কথা অনেক কিছু বলি। আমি ভাই যতটুক আমার নামাজ রোজা কালাম করার দরকার সত্যি আমি জানি, বেশি জানি না, যেহেতু আমি মাদ্রাজ পড়ুয়া না, আমি জেনারেল লাইন থেকে পড়ছি। তবে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে ধন্যবাদ যে আল্লাহ তালা আমাকে সত্য মিথ্যা যাচাই করার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ আমি মনে করি আমাকে না, প্রতিটা মানুষকেই আল্লাহ তালা সত্য মিথ্যা যাচাই করার তৌফিক দিয়েছে। তো চলুন আমরা সেই পথে চলি, সেই পথে আমরা আগাই, আমাদের জীবনটাকে সুন্দর করি, পাশাপাশি আমাদের জীবন, আমাদের সমাজ ব্যবস্থা তথা আমাদের রাষ্ট্রটাকে আমরা সুন্দর পর্যায়ে নিয়ে যাই। যাক, এই সংক্ষিপ্ত মেসেজে অনেকটাই বললাম। তো ভাই চলুন না আমরা ভালো কিছু করি, খারাপ কাজ থেকে দূরে থাকি। আর যারা কাপল ব্লগ তাদের আমরা বলবো যে আপনারা এগুলো পরিহার করুন। আপনি হয়তো বা এই কাপল ব্লগ থেকে কিছু ইনকাম করতেছেন, হ্যাঁ আপনার সংকট চলে যাচ্ছে, কিন্তু ভাই আপনি তো মুসলমান, বা আপনি তো যে ধর্মেরই হোক, আপনি তো পরকাল বিশ্বাস করতে হবে ভাই। পরকালে কিন্তু এর জন্য জবাবদিহি করতে হবে। আর নিজের ওয়াইফ বা নিজের স্ত্রী এমন একটি বিষয়, যে বিষয়টাকে আপনি খুব যত্নে রেখে আপনাকে রাখতে হবে, পর্যটন রাখতে হবে। আর আপনি এই কাপল ব্লকের মাধ্যমে ন্যাক্কাজনক কাজ করে ভিডিও করে আপনার মানুষকে দেখাচ্ছেন, ভাই এটা কি উচিত? হাদিস শরীফে আসছে যে একটি মহিলা, প্রাপ্তবয়স্ক মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে বাইরে যায়, এবং ওই সুগন্ধি বাইরে যাওয়ার সময় যত ছেলেদের নাকে যাবে, ওই পথটি ছেলের মাধ্যমে ওই মহিলা ধর্ষণের মতো গুণাগার হবে। আর ভাই আপনি আপনার ওয়াইফকে প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছেন, ভাই এগুলো উচিত? ভাই চিন্তা করুন একটু। যাই হোক, সবাই চলুন আমল করি এবং কাপল ব্লক দূরে থাকি। তো সকলকে ধন্যবাদ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং সকলকে জুম্মা মোবারক। সবাই ভালো থাকবেন এবং ভালো নিয়ে কাজ করবেন। সকলকে ধন্যবাদ।